আসসালামু আলাইকুম। আমি স্বপন চৌধুরী স্টকহোম সুইডেন থেকে বলছি। আজকের ইরান ইসরায়েলের যুদ্ধের খবর আপনারা হয়তো এতক্ষণে পেয়ে গেছেন। আজকে সারাদিন ইরান এমনভাবে আক্রমণ করেছে যে এই যুদ্ধের 7 দিনের মধ্যে এত ব্যাপক আকারে আক্রমণ ইরান এর আগে করতে পারেনি বা করেনি। বলা হচ্ছে 10-20টা মিসাইল নয়, শত শত মিসাইল নয়, হাজার হাজার মিসাইল একসাথে নিক্ষেপ করেছে ইরান ইসরায়েলের যে সমস্ত জায়গায় এগুলো বিস্ফোরিত হয়েছে তার ছবিও অলরেডি ভাইরাল হয়ে গেছে এবং ছবি দেখার পর আপনারা আন্দাজি করতে পারবেন কি পরিমাণ আক্রমণ ইরান আজকে করেছে। তবে এখানে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে, সেটা হলো ইরানের এই আক্রমণে ইসরায়েলের একটি হাসপাতালে একটি মিসাইল বিস্ফোরিত হয়েছে এবং ওখানে বেশ হতাহত হয়েছে। এটা নিয়ে ইসরায়েলের মন্ত্রী মিনিস্টাররা, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী, সমস্ত ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা বিশ্বের কাছে বিচার দিচ্ছে যে দেখো ওরা কত ভয়ঙ্কর, ওরা হাসপাতালে পর্যন্ত অ্যাটাক করা শুরু করে দিচ্ছে। ইরান সেই ব্যাপারে বলেছে এটা একটা ভুলবশত হয়ে গেছে, আমরা ইচ্ছা করে কোনো হাসপাতালে কোনো মিসাইল নিক্ষেপ করিনি। কিন্তু আপনি যদি একটু অতীতের দিকে তাকান তাহলে আপনারা দেখবেন এই ইসরায়েল ফিলিস্তিনে গাজায় কত শত শত হাসপাতাল, মসজিদ, মন্দির ধ্বংস করে ফেলেছে। তখন তাকে যখন প্রশ্ন করা হয়েছে তুমি হাসপাতালে কেন বোমা নিক্ষেপ করছো বা আক্রমণ করছো, তখন ইসরায়েল বলেছিল আমি এর জবাবদিহি করতে পারবো না বা করতে চাই না। এমনও ঘটনা আছে একটি হাসপাতালে 400 জন নিহত হয়েছিল গাজাতে। ওনাদের কথা হলো ওনারা যা করবেন সব সিদ্ধ এবং অন্যরা যা করবেন তা অশুদ্ধ। এখানে যদিও ইরান দুঃখ প্রকাশ করেছে, কিন্তু ইসরায়েল কখনো গাজায় বা ফিলিস্তিনে যে কোনো ধরনের এই ধরনের আক্রমণে কখনো দুঃখ প্রকাশ করেনি বা ক্ষমা চায়নি, বরঞ্চ গায়ের জোরে বলেছে আমি যা করেছি ঠিক করেছি। যাক, ইরানের এই আক্রমণে আজকে মোটামুটি ইসরায়েলের মধ্যে একটা কম্পন ধরে গেছে। তারা এখন বারবার আমেরিকাকে পাশে পেতে চেষ্টা করছে, যদিও ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত কোনো ডিসিশনে আসতে পারেনি। তবে একটি সুখের খবর হলো যে আগামীকালকে রাত পোহালে ইউরোপিয়ান ইউনিয়নের যে বড় বড় ইউরোপিয়ান পশ্চিমা বিশ্বের মুরল যারা আছেন, যেমনটি ফ্রান্স, জার্মানি, ইটালি, এরা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটা মিটিং করবে যুদ্ধবিরতি নিয়ে। তারা চাইছে যুদ্ধটা থেমে যাক। যদিও পশ্চিমা বিশ্বের আমি যে দেশে আছি এই সুইডেন, এই এরা সব ইসরায়েলের পক্ষে, কিন্তু এখন ইসরায়েলের এই অবস্থা দেখে, ইসরায়েলের নাস্তানাবুদ অবস্থা দেখে এরাও এখন নড়ে চড়ে বসেছে এবং একটা সমঝোতায় আসতে চাইছে যে যুদ্ধ যেন বিরত হয়। এই জন্য আগামীকালকের বৈঠকটার দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব। এখানে উল্লেখ করা অত্যন্ত প্রয়োজন যে এই মিটিংয়ের ব্যাপারে আমেরিকার একটা সাড়া আছে। আমি বারবারই বলছি, ট্রাম্প পড়ে গেছে মাইনকার চিপায়। তার আমেরিকাতে যে ইহুদিরা আছেন তারা তাকে প্রেশার দিচ্ছে, কিন্তু আমেরিকার জনগণ চায় না ট্রাম্প যেন এখন কোনো যুদ্ধে জড়ায়। কারণ আমেরিকার যে মাগা প্রকল্প, মেক আমেরিকা গ্রেট এগেইন, এই যে মাগা প্রকল্প MAGA, এইটা নিয়ে ওখানকার মানুষজন ট্রাম্পকে বলছে তুমি সেই দিকে এগো, যুদ্ধ বিগ্রহ করলে এই মাগা প্রকল্প মেক আমেরিকা গ্রেট এগেইন এটা হবে না। ট্রাম্প বেশ ঝামেলায় আছে। এখন ট্রাম্পের ইশারাই হোক, যেভাবেই হোক, ইউরোপিয়ান ইউনিয়নের এই যে নেতা বলতে পররাষ্ট্রমন্ত্রীরা বসছে, এর থেকে একটা সুসংবাদ বা একটা ভালো খবর হয়তো বা আসতে পারে, আমরা এমনটি আশা করতে পারি। কারণ ইরান যে গতকালকে আমার একটা ব্লগে আপনারা দেখেছেন, ইরান পারমাণবিক হুমকি দিয়েছে যে মেবি এটা ছাড়তেও পারি। এরপর ইরান একটু ফাঁদে পড়ে গেছে, কারণ আপনারা জানেন ইরান কিন্তু বারবার বলছে
আমার কাছে কোনো পারমাণবিক নাই, আমি কোনো পারমাণবিক উৎপাদন করছি না। যেটা নিয়ে মূল সমস্যা, সেখানে ইরান এখন একটু নরম সুরে কথা বলছে, আমি কোনো পারমাণবিক অস্ত্র নাই বা করছি না। কিন্তু ট্রাম্প প্রশাসন বলছে, তাহলে কালকে যে তুমি টুইট করলে ছবিটা দিয়ে একটি কি বলে পারমাণবিক অস্ত্রের এবং লিখলে মেবি, এর মানে কি? এর কোনো সদুত্তর ইরান দেয়নি বা ইরান দেবেও না। এখন তাকিয়ে থাকবো আগামীকালকের সেই ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের দিকে, ওনারা কি করেন। তারপর হয়তো একটা ভালো সংবাদ দিতে পারবো। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।